আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজ ঠিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ক্লাস নেওয়ার কথা ছিল। তো আজকে আমাদের ইংরেজি অর্থাৎ বেসিক ইংলিশ গ্রামার ফ্রি কোর্সে ষষ্ঠ ক্লাস অর্থাৎ রাইট ফ্রম অফ ভার্বের প্রথম ক্লাস হবে। আশা করি আজকে এবং আগামীকাল রাইট ফ্রম অফ ভার্ব থেকে ২টা ক্লাস করতে পারলে ভবিষ্যতে যেকোনো চাকরির পরীক্ষায় রাইট ফ্রম অফ ভার্ব থেকে ৪-৫ মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। তো যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সবার লাইভটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করব সাম্প্রতিক যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে এবং সামনের যে চাকরি পরীক্ষাগুলো হবে সব চাকরি পরীক্ষাতে রাইট ফ্রম অফ ভার্ব থেকে ৫-৬ মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ রাইট ফ্রম অফ ভার্ব থেকে যে কয়টা প্রশ্ন আসে সবগুলো অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে কে কে করবেন? এমন কেউ আছেন যা আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে করবেন? তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করে দেন নাকি? তবে ক্লাস শুরু করার আগে সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটি নিতেছি। আপনারা কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটি করতেছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। তো মূলত আমাদের বেসিক ইংলিশ গ্রামার ফ্রি কোর্সে নাও থেকে 5টা ক্লাস হয়ে গেছে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন যুক্ত হয়েছেন এবং যারা আজকে প্রথম ইংরেজি ক্লাস করতেছেন তাদের উদ্দেশ্য বলতেছে, আপনারা মূলত আমার যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন এই পেজে বিগত যে 5টা ক্লাস হয়ে গেছে ওই 5টা ক্লাস রেকর্ড আছে, সবগুলো ক্লাস সময় মতো দেখে নেবেন, না হলে পরে সমস্যা থেকে যাবে। এবং এবং আর 28 দিন অথবা 27-28 দিন পরে এই লাইভ ক্লাসগুলো আর খুঁজে পাবেন না। এজন্য যারা নতুন যুক্ত হয়েছেন তারা সবাই লাইভ ক্লাসগুলো করে নেবেন এবং প্রতিটা ক্লাসে নোট করে রাখবেন। যদি সম্ভব হয় তারা ক্লাসগুলো ডাউনলোড করে রাখবেন, তাহলে আশা করব ভবিষ্যতে আর কোনোদিন সমস্যা হবে না। তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তবে লাইভ ক্লাসে শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং কমেন্ট বক্সে বন্ধুদেরকে মেনশন করে লাইভটি দেখার সুযোগ করে দিন। আবারও বলতেছি, যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার দেন লিখুন। যদি 50 জন যদি 2টা করে গ্রুপে লাইভে শেয়ার করেন তবে 100টা শেয়ার হয়ে যাবে।
আপনাদের ভালো যদি রেসপন্স পায় তাহলে রেগুলার অর্থাৎ প্রতিদিনই ফ্রি লাইভ ক্লাস হবে। আর যদি আপনাদের রেসপন্স না পায় তাহলে ফ্রি ক্লাস হবে না। আজকে এখান থেকে ফ্রি ক্লাস শেষ হয়ে যাবে। সবাই অন্তত নিজের প্রোফাইলে নিজের বন্ধুদের প্রোফাইলে এবং বিভিন্ন গ্রুপে লাইভে শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখুন। এখন মজার বিষয় হচ্ছে আপনারা এখন ফ্রি ক্লাস করবেন কি করবেন না এটা আপনাদের রেসপন্স বলে দেবে। আপনাদের যদি রেসপন্স ভালো না হয় তাহলে ফ্রি ক্লাস আসার কোনো প্রয়োজনই হয় না, কারণ আমাদের পেড ব্যাচে ক্লাস আছে। পেড ব্যাচে ক্লাস থাকার পরও আপনাদেরকে যখন সময় বের করে ফ্রি ক্লাস নিতেছি, এরপর যদি রেসপন্স না থাকে তারা ভবিষ্যতে আর কখনো ফ্রি ক্লাস পাবে না। লাইভে যুক্ত হয়েছে মূলত 7 থেকে 9 হাজার স্টুডেন্ট, অথচ এখন পর্যন্ত 10 মিনিটে লাইভে যুক্ত হয়েছে অন্তত এখন পর্যন্ত লাইক করছে মাত্র 67টা। মাত্র 11টা শেয়ার আপনাদের রেসপন্স কতটা কমে এইটুকুই বলে দিচ্ছে। তো আশা করি আজকের পর হয়তো আর ফ্রি ক্লাসে যুক্ত হতে পারবে না। আজকে এখান থেকে বেসিক ইংলিশকে আমার ফ্রি কোর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ফ্রি ক্লাস পাবে না, এখান থেকে হয়তো শেষ। তো দেখুন, আজকে আমরা রাইট ফ্রম ভাবে 1 ক্লাস করব এবং আগামীকাল রাইট ফ্রম ভাবে 2 ক্লাস করব। আশা করি এই 2টা ক্লাস করলে যে কোনো চাকরির পরীক্ষায় 4-5 মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। তো রুলস একে দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ইয়ে যুক্ত হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবের শেষে এস বা ইয়ে যুক্ত হবে না। ক্লিয়ার? তাহলে রুলস একে দেওয়া আছে তো রুলস একে দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ইয়ে যুক্ত হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবের শেষে এস বা ইয়ে যুক্ত হবে না। এখানে ক্লিয়ার? এখন অনেকে আছে যার মতো জানেন না যে পার্সন কয়টা এবং কোনটা সিঙ্গুলার সাবজেক্ট এবং কোনটা প্লুরাল সাবজেক্ট। যদি সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্ট যদি না চিনতে পারে তাহলে তো বুঝতে পারবে না যে কোথায় এস বা ইয়ে যুক্ত হবে এবং কোথায় এস বা ইয়ে যুক্ত হবে না। তো যেহেতু এখানে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো থার্ড পারসন মূলত প্রথমে আমরা পার্সন নিয়ে আলোচনা করি তাহলে পার্সন ক্লিয়ার হয়ে যাবে। পার্সন মূলত 3টা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। আচ্ছা দেখুন ক্লিয়ার করে দিচ্ছে। পারসন, পারসন সিঙ্গুলার, প্লুরাল। পারসন মূলত 3টা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর একটা হচ্ছে থার্ড পারসন। পারসন কয়টা? 3টা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। আচ্ছা ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে কে? আই। আই মানে কি? আমি। যদি আপনাকে বলা হয় যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কোনটি তাহলে অবশ্যই বলতে হবে আই। আই মানে কি? আমি। আই মানে আমি, আমিটা কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা তাহলে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হচ্ছে উই। উই মানে কি? আমরা। উই মানে কি? আমরা। আমি এবং আমরা এই দুটো হচ্ছে ফার্স্ট পারসন। তার মধ্যে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং উই অর্থাৎ আমরা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। সেকেন্ড পারসন ইউ। ইউ মানে হচ্ছে তুমি।
এই ইউ মানে হচ্ছে তুমি। যখন ইউ মানে তুমি বোঝাবে তখন সেটা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। যখন ইউ মানে তুমি বোঝাবে তখন সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আর যখন ইউ ইউ মানে তোমরা বোঝাবে, ইউ মানে যখন তোমরা বোঝাবে তখন সেটা সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে যাবে। তাহলে সেকেন্ড পারসন কে ইউ এবং ইউ। যখন ইউ মানে তুমি বোঝাবে তখন সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আর যখন ইউ মানে তোমরা বোঝাবে তখন সেটা সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে যাবে। তাহলে এখন বাকি থাকলো কি থার্ড পারসন। আচ্ছা, তাহলে ফার্স্ট পারসন হচ্ছে আই উইল এবং সেকেন্ড পারসন হচ্ছে ইউ। তাহলে এই আই উই এবং ইউ বাদে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুকে থার্ড পারসন। আই উই এবং ইউ বাদে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুকে থার্ড পারসন। যেমন বিদ্যুৎ, হি, সি, ইট, দে, সব কি থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন। এখন থার্ড পারসন মধ্যে কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল সেগুলো আমাদের জানতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যেমন দেখুন থার্ড পারসন সিঙ্গুলার হি, সি, ইট এবং প্লুরাল হচ্ছে দে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, সি, ইট, বিদ্যুৎ, সোনিয়া, যে কোনো কিছু নাম, এগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর দে, এটা হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। দেটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে মাথায় রাখবেন যে ফার্স্ট পারসন হচ্ছে আই উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ এবং থার্ড পারসন হচ্ছে আই উই এবং ইউ বাদে পৃথিবীতে যা আছে সব। আপনাদের তো রেসপন্স নাই, তাহলে ফ্রি ক্লাস নিয়ে করবোটা কি? দেখুন না, এখন পর্যন্ত 15 মিনিট থেকে 16 মিনিট ধরে ক্লাস নিচ্ছে, এখন পর্যন্ত শেয়ার মাত্র 14টা, অথচ 100টা লাইক পড়ছে। 100 জনের মধ্যে যদি 50 জন যদি 2টা করে শেয়ার করে তাহলে 100টা শেয়ার হয়ে যায়। আচ্ছা, পার্সন এবং সিঙ্গুলার প্লুরাল নিয়ে যদি কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানান। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে ফেলুন যা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এই রাইট ফ্রম ভাব থেকে বিগত সাল চাকরির পরীক্ষায় আসার সকল প্রশ্ন একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখুন তাহলে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ইয়ে যোগ হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবের শেষে এস বা ইয়ে যোগ হবে না। যেমন দেখুন এক নম্বরে দেওয়া আছে বিদ্যুৎ, বিদ্যুৎ বিদ্যুৎ ড্যাশ প্লে ফুটবল, বিদ্যুৎ ড্যাশ প্লে ফুটবল। 2 নম্বরে দেওয়া আছে দে ড্যাশ প্লেস ফুটবল। ভালো করে দেখুন, 1 নম্বরে দেওয়া আছে বিদ্যুৎ ড্যাশ প্লে ফুটবল, আর 2 নম্বরে দেওয়া আছে দে ড্যাশ প্লে ফুটবল। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে না। যেহেতু এখানে বিদ্যুৎ, বিদ্যুৎটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে ভাবের সঙ্গে এস বা ইয়ে যুক্ত করবেন। আর যদি সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভাবের সঙ্গে এস বা ইয়ে যুক্ত করবেন না। যেহেতু এখানে বলছে বিদ্যুৎ ড্যাশ প্লে ফুটবল, তাহলে বিদ্যুৎটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু বিদ্যুৎটা সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য কি হবে ভাবের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে। তাহলে ভাব কি দেওয়া আছে প্লে, তাহলে প্লের সঙ্গে কি যুক্ত হবে এস, অর্থাৎ বিদ্যুৎ প্লেস ফুটবল। 2 নম্বরে আছে দে ড্যাশ প্লেস ফুটবল, 2 নম্বরে দেওয়া আছে দে ড্যাশ প্লেস ফুটবল। তারা, আচ্ছা দেটা কি সাবজেক্ট, কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল, সিঙ্গুলার নাকি প্লুরাল।
যেটা যেহেতু প্লুরাল এর জন্য কি হবে, ভাবের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না। সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে ভাবের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না। যেহেতু এখানে দেটা হচ্ছে প্লুরাল এর জন্য কি হবে, ভাবের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না। যেহেতু এখানে প্লেস আছে অর্থাৎ ভাবের সঙ্গে এর যুক্ত আছে, তাহলে এসটা কাটা দেওয়া শুধু কি হবে, প্লে হবে। দে প্লে ফুটবল। ক্লিয়ার? আচ্ছা দেখুন, এক নাম্বার দেওয়া আছে সাদিয়া ডাশ ইট রাইস। 2 নাম্বার দেওয়া আছে হি ডাশ ইট ডাশ গো টু স্কুল অথবা ইউনিভার্সিটি অথবা মার্কেটে যে কোনো কিছু দিতে পারবেন, সমস্যা নাই। 3 নাম্বার দেওয়া আছে she ডাশ সিং এ সং। 4 নাম্বার দেওয়া আছে দে ডাশ ইটস রাইস। দে ইটস রাইস অথবা আচ্ছা আরেকটা দে। 4 নাম্বার দেওয়া আছে she ডাশ রাইট এ লেটার। দেখি আপনাদের উত্তরগুলো দেন, দেখে দ্রুত দেন, এগুলো বিগত সালে করতে আসা প্রশ্ন। আচ্ছা দেখুন, 1 নাম্বার দেওয়া আছে সাদিয়া ডাশ ইট রাইস। সাদিয়া ডাশ ইট রাইস, তাহলে সাদিয়াটা কে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? সাদিয়াটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু সাদিয়া হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে। যেহেতু এখানে সাদিয়াটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য কি হবে, ভাবের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে। তাহলে ভাবকে দেওয়া আছে ইট, তাহলে যেহেতু সাদিয়াটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইটের সঙ্গে কি যুক্ত হবে, এর যুক্ত হবে। অর্থাৎ সাদিয়া ইটস রাইস, অর্থাৎ সাদিয়া ভাত খায়। 2 নাম্বার বলছে হি ডাশ গো টু স্কুল। হি ডাশ গো টু স্কুল, এই যে যারা মূলত মনে করেন যে ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন অথবা ইংরেজিতে কথা বলা শিখতে চান, তারা এই বাক্যগুলো ক্লিয়ার করে নিতে পারবেন। কারণ যেহেতু আপনাকে বলা হচ্ছে সে সে মার্কেটে যায়, সে ইউনিভার্সিটিতে যায়, সে কলেজে যায়, সে স্কুলে যায়, সে গার্লফ্রেন্ডের বাসায় যায়, সে শ্বশুর বাসা যায়, সে বয়ফ্রেন্ডের বাসা যায়, এগুলো যদি বলা যায় তাহলে আপনি নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন। কারণ এখানে এই যে সেগুলো আসতেছে অথবা শুধু দে বাদে সে, বিদ্যুৎ, সাদিয়া, সোনিয়া যা নামগুলো আসে
ওই নামগুলো যেহেতু সাবজেক্টের যেহেতু সবগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে বুঝবেন যে ভাবের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে। তাহলে আপনার যেখানে যাওয়ার কথা উল্লেখ হয় না কেন, গো, গো মানে তো যাওয়া, তাই না? কিন্তু গোর আগে পূর্বে যে সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার জন্য কি হবে, ভাবের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে। তাহলে গোর সঙ্গে কি যুক্ত হয়, গোস, অর্থাৎ হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, অর্থাৎ সে স্কুলে যায়। ক্লিয়ার? তাহলে যদি আপনাকে বলা যায় যে বিদ্যুৎ মার্কেটে যায়, তাহলে কি হবে, বিদ্যুৎ গোস টু মার্কেট। তারপরে আপনাকে যদি বলা যায় সাদিয়া কলেজে যায়, তাহলে কি হবে, সাদিয়া গোস টু কলেজ। তো ঠিক এইভাবে ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করে লিখতে পারবেন, সমস্যা নাই। 3 নম্বরে বলছে she does sing a song, she does sing a song। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে বাক্যের সাবজেক্টটা কোন পার্সন এবং সিঙ্গুলার নাকি প্লুরাল। যেহেতু বাক্যের সাবজেক্টটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভাবের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে। আর সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়, তাহলে ভাবের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে না। যেহেতু কিনা সে, অর্থাৎ সে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য কি হবে, ভাবের সঙ্গে এস বা এ যুক্ত হবে। এখানে ভাব কি দেওয়া আছে, সিং, তাহলে সিং এর সঙ্গে কি যুক্ত হবে, এ যুক্ত হবে, অর্থাৎ সিংস এ সং। ক্লিয়ার? সে গান গায়। 4 নম্বরে দেওয়া আছে দে ড্যাশ ইটস রাইস, দে ড্যাশ ইটস রাইস, অর্থাৎ তারা ভাত খায়। দে ইটস রাইস অর্থাৎ তারা ভাত খায়। এখানে দেটা কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাকি প্লুরাল, দেটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাকি প্লুরাল। যেহেতু দেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই জন্য কি হবে, ভাবের সঙ্গে এস বা এ যুক্ত হবে না। যেখানে কিন্তু উল্লেখ হয়ে আছে সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভাবের সঙ্গে এস বা ই যুক্ত হবে না। যেহেতু সাবজেক্টটা কি দে, দেটাকে প্লুরাল, তাহলে কি হবে, ভাবের সঙ্গে এস বা ই যুক্ত হবে না, অর্থাৎ দে প্লে, দে ইটস রাইস। 5 নম্বরে দেওয়া আছে সে ড্যাশ রাইট এ লেটার, সে ড্যাশ রাইট এ লেটার, সেটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি হবে, ভাবের সঙ্গে এস বা ই যুক্ত হবে। যেহেতু সি, অর্থাৎ বাক্যের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, এর জন্য কি হবে, ভাবের সঙ্গে এস অথবা ই যুক্ত হবে। ক্লিয়ার? রুলস 1 নিয়ে যদি কারো সমস্যা থাকে, তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। রুলস 1 নিয়ে যদি কারো সমস্যা থাকে, তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে, তাহলে রুলস 2 এ চলে যায়। রুলস 1 নিয়ে যদি কারো সমস্যা থাকে, তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানান। প্রথমে বুঝতে দিচ্ছে যে কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার এবং কোনটা থার্ড পার্সন প্লুরাল। পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই প্রথমে ক্লিয়ার করে দিছি। এগুলো বোঝানোর আগে প্রথমে করে দিছি। যখন ক্লাসটা শুরু করি তখন পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল বুঝা দিয়ে দিছি। আপনি সহজে বুঝতে পারবেন যে এস কোথায় হবে এবং ইএস কোথায় হবে। যেমন এখানে আছে রাইট, রাইট, রাইটের সঙ্গে তো ইয়েস হবে না, শুধু এস হবে। আবার যেমন আছে গো, গোর সঙ্গে তো এস হবে না, তাহলে তো গোস হচ্ছে, কিন্তু গোর সঙ্গে কি হবে, ইএস হবে, অর্থাৎ গোস হবে। এভাবে বুঝতে পারবেন যে কোথায় ইএ যুক্ত হবে এবং কোথায় এ যুক্ত হবে। আচ্ছা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেও
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো বাক্যটি যদি নেগেটিভ হয়, বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়। ডাজ নট ব্যবহৃত হয় তখন ভাব এর সাথে তখন ভাবের সঙ্গে এস বা ইএস যোগ হবে না। অথবা ভাবের সঙ্গে এস বা ইএস হয় না। তাহলে রুলস 2 বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়। তাহলে কি ব্যবহৃত হয়? ডাজ নট ব্যবহৃত হয়। তখন ভাবের সঙ্গে এস বা এস যুক্ত হয় না। তো অ্যাফারমেটিভ আর নেগেটিভ নিয়ে এখানে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রুলস 2 এ উল্লেখ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো বাক্যটি যদি নেগেটিভ হয় তখন ডাজ নট ব্যবহৃত হয়। তখন ভাবের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় না। যেমন দেখুন হি হি গোস টু স্কুল, এটা কি অ্যাফারমেটিভ। অ্যাফারমেটিভ এ দেওয়া আছে কি হি গোস টু স্কুল, তাহলে নেগেটিভ কি হবে? হি ডাজ নট তারপর বলছে তখন ভাবের সঙ্গে ভাব এর সাথে এস বা ইএস যুক্ত হয় না। তাহলে কি হবে? হি ডাজ নট গো টু স্কুল। অর্থাৎ নেগেটিভ অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ডাজ নট ব্যবহৃত হবে এবং অ্যাফারমেটিভ হয়েছে এস বা ইএস যুক্ত আছে সেটা নেগেটিভ উঠে যাবে। ক্লিয়ার? যেমন ই গোস টু স্কুল, তার নেগেটিভ হবে ই ডাজ নট গো টু স্কুল। আচ্ছা আপনারা লিখুন 1 নম্বরে affirmative Ronnie sing a song, তাহলে নেগেটিভ কি হবে? 2 নম্বরে দেওয়া আছে affirmative Sadia is tries, নেগেটিভ কি হবে? দেখি আপনারা কি বললাম উত্তরটা ছটফট কমেন্ট বক্সে লিখুন দেখে। আচ্ছা পাবেন না তো 30 সেকেন্ড অপেক্ষা করুন, আমি আবার খুঁজে দেবো, সমস্যা নাই। আবারও বলতেছে যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন যাতে করে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন যাতে করে সবাই লাইভটি দেখার সুযোগ পায়।
আচ্ছা দেখুন, এক নম্বরে বলছে রনি সিংস এ সং। রনি সিংস এ সং, তাহলে নেগেটিভ কি হবে? কারণ নেগেটিভ নিয়মটা কিন্তু উপরে উল্লেখ করা আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বাক্যটি যদি নেগেটিভ হয় তখন ডাজ নট ব্যবহৃত হবে এবং তখন ভাবের সঙ্গে এস বা ইএস হয় না। তখন ভাবের সঙ্গে এস বা ইএস যোগ হয় না। আবারও বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়। তখন ভাবের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় না। তখন ভাবের সাথে এস বা ইএস যোগ হয় না। যেমন দেখুন এখানে বলছে রনি সিংস এ সং, তাহলে রনি ডাজ নট, রনি ডাজ নট সিং এ সং। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 2 নাম্বারে দেওয়া আছে সাদিয়া ইটস রাইস। সাদিয়া ভাত খায়। সাদিয়া ইটস রাইস অর্থাৎ সাদিয়া ভাত খায়। তাহলে নেগেটিভ কি হবে? সাদিয়া ডাজ নট ইট রাইস। সাদিয়া ইটস রাইস, তাহলে নেগেটিভ কি হবে? সাদিয়া ডাজ নট ইট রাইস। তুই নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানান। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে রুস 3 চলে যায়। রুস 2 নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানান। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে রুস 3 চলে যায়। এই নিয়মে আবার শূন্য স্থান কেমনে? কোথায় এখান থেকে ঠিক চলে যাওয়া চান, কিন্তু নেটওয়ার্কের সমস্যা, এখানে কথা আটকে আটকে চায়, আমার তুতলামো হয়ে যায়। নেটওয়ার্কের সমস্যার কারণে এই সমস্যাটা হওয়া। রুলস 3, মডেল প্লাস ভাবের 1 নাম্বার রূপ। মডেল প্লাস বি প্লাস ভাবের 3 নাম্বার রূপ। মডেল প্লাস হাফ প্লাস ভাবের 3 নাম্বার রূপ। তাহলে রুলস 3 আছে মডেল প্লাস ভাবের 1 নাম্বার রূপ, তারপরে মডেল প্লাস বি প্লাস ভাবের 3 নাম্বার রূপ, তারপরে আছে মডেল প্লাস হাফ প্লাস ভাবের 3 নাম্বার রূপ। তাহলে যখন শুধুমাত্র মডেল ভাব দেওয়া থাকবে তখন ভাবের ব্যাস ফর্ম বসবে, আর যখন মডেলের পরে বি দেওয়া থাকবে তখন ভাবের 3 নাম্বার রূপ বসবে। আবার যখন মডেলের পরে হাফ দেওয়া থাকবে তখন ভাবের 3 নাম্বার রূপ বসবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে মডেল ভাব কোনগুলো। অনেকেই আছেন যারা কিন্তু জানেন না অথবা কখনো পড়েনও নেই যে মডেল ভাব কোনগুলো। তো যারা জানে না তারা দেখুন। আচ্ছা, মডেল ভাবগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, ওয়াট টু, হ্যাভ টু, ইট। এগুলো কি মডেল ভাব। যখন শুধু এগুলো থাকবে তখন ভাবে ব্যাস ফর্ম বসবে, আর যখন এগুলোর সঙ্গে বি থাকবে তখন ভাবে 3 নাম্বার রূপ বসবে। আবার যখন এগুলোর সঙ্গে হ্যাভ থাকবে তখন ভাবে 3 নাম্বার রূপ বসবে। আচ্ছা দেখুন মডেল ভাবগুলো। মডেল মডেল ভাবগুলো হচ্ছে ক্যান, কুড, মে,
might, shall, should, will, would, need, dare, ought to, have to, act। তাহলে মডেল ভার্ব কোনগুলো? তাহলে মডেল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, ought to, have to, act। মাস্ট আছে। ought to, have to, must, act। তাহলে মডেল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শল, শুড, উইল, উড, নিড, ডার, ought to, have to, must, act। একটা কথা মাথায় রাখবেন, যখন শুধুমাত্র এই ভাবগুলো দেওয়া থাকবে, যখন শুধুমাত্র মডেল ভাবগুলো দেওয়া থাকবে, তখন ভাবের ব্যাস ফর্ম বসবে। আর যখন এগুলোর সঙ্গে বি দেওয়া থাকবে, তখন ভাবের 3 নাম্বার বসবে। আবার যখন এগুলোর সঙ্গে হাফ দেওয়া থাকবে, তখন ভাবের 3 নাম্বার বসবে। ক্লিয়ার? বুঝতে পারছে? যেমন এখানে দেখুন, এক হি ক্যান ড্যাশ ডাস দা ওয়ার্ক, অথবা হি ক্যান ড্যাশ ডাউন দা ওয়ার্ক। হি তাহলে হি ক্যান ড্যাশ ডাউন দা ওয়ার্ক, তাই না? তাহলে এখানে ক্যানটা কি মডেল ভার্ব হয়েছে, তখন প্রথমে দেওয়া আছে ক্যান। তাহলে কিন্তু উপরে রুলস একে দেখা যাচ্ছে, যখন শুধুমাত্র মডেল থাকবে, যখন শুধুমাত্র মডেল ভার্ব দেওয়া থাকবে, তখন ভার্বের ব্যাস ফর্ম বসবে। যখন শুধুমাত্র মডেল ভার্ব দেওয়া থাকবে, তখন কি বসবে? ভার্বের ব্যাস ফর্ম বসে, অর্থাৎ মডেল প্লাস ভার্বের ব্যাস ফর্ম। তাহলে এখানে ক্যানটা কি? ক্যানটা হচ্ছে মডেল ভার্ব। ক্যান কি? মডেল ভার্ব। যেহেতু ক্যানটা মডেল ভার্ব, তাহলে ক্যানের পরে কি বসবে? ভার্বের ব্যাস ফর্ম বসবে। কিন্তু এখানে ডন, ডনটা কি? ভার্বের 3 নাম্বার রূপ। কারণ ভার্বের ব্যাস ফর্ম হচ্ছে ডু, তারপরে হচ্ছে ডিড। তাহলে এখানে ডুটা হচ্ছে ভার্বের ব্যাস ফর্ম, ডিটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এবং ডানটা হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ। ক্লিয়ার? তাহলে যেহেতু এখানে ক্যান অর্থাৎ শুধুমাত্র মডেল ভার্ব দেওয়া আছে, এর জন্য কি হবে? ভার্বের ব্যাস ফর্ম বসবে, অর্থাৎ টু বসবে। হি ক্যান ডু দা ওয়ার্ক। হি ক্যান ডু দা ওয়ার্ক। ক্লিয়ার? বুঝতে পারছেন? ক্লাস কি সহজ লাগতেছে নাকি কঠিন মনে হচ্ছে? ক্লাস করে বুঝতে পারতেছেন নাকি একদম কঠিন লাগতেছে? এই রুলস থেকে যে কোনো চাকরির পক্ষে 1 মার্ক অথবা 2 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র রুলস 3 থেকে যে কোনো চাকরির পরীক্ষা 1-2 মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা দেখি আপনারা এতক্ষণ কি বুঝলেন? 1 নাম্বার দেওয়া আছে আই শল ড্যাশ গোস, অথবা আই শল গন টু ইউনিভার্সিটি। I shall go to university। তারপরে 2 নাম্বার দেওয়া আছে ইউ মাস্ট ড্যাশ ওবে ইউর প্যারেন্টস। কঠিন বলতে কিছু না,
যদি উপরে গুলো বুঝতে পারেন তাহলে ইজি, ঠান্ডার মাথায় ক্লাসটা দেখুন, ক্লিয়ার হয়ে যাবে। যদি ঠান্ডার মাথায় না বুঝছেন তাহলে কঠিন লাগবে। সেখানে কিন্তু সহজ দেওয়া আছে, সেখানে সহজ কথা উল্লেখ করা আছে যে যখন শুধুমাত্র ভাবগুলো দেওয়া থাকবে তখন ভাবের ব্যাস ফর্ম বসবে, আর যখন এগুলোর সঙ্গে বি দেওয়া থাকবে তখন ভাবের 3 নাম্বার রূপ বসবে, আবার যখন এগুলোর সঙ্গে হাফ দেওয়া থাকবে তখন ভাবের 3 নাম্বার রূপ বসবে। এটা তো সহজ, এখানে তো না বোঝার মতো কিছুই না। যেমন 1 নম্বরে বলছে আই শর্ট ড্যাশ গন টু ইউনিভার্সিটি, এখানে শর্টটা কি? মডেল ভাব। শর্টটা কি? মডেল ভাব। দেখো শর্ট কোথায় দেওয়া আছে? এই যে এখানে শর্ট দেওয়া আছে। তাহলে যখন এই ভাবগুলো দেওয়া থাকবে তখন কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে, অর্থাৎ ভাবের 1 নাম্বার রূপ বসবে। আমরা তো সকলে জানি এখানে যেহেতু গ্রহণ দেওয়া আছে তাহলে ওয়েন গো এন্ড গন, তাহলে গোটা হচ্ছে ভাবের ব্যাস ফর্ম, ওয়েনটা হচ্ছে ভাবের পাস্ট ফর্ম এবং গনটা হচ্ছে ভাবের 3 নাম্বার রূপ। তাহলে যেহেতু এখানে শুধুমাত্র মডেল ভাব দেওয়া আছে এর জন্য কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। এই যে এখানে দেখুন মডেল প্লাস ভাবের ব্যাস ফর্ম, তাহলে এখানে মডেল দেওয়া আছে তারপরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। তাহলে এখানে গনটা কি? ভাবের 3 নাম্বার রূপ দেওয়া আছে কিন্তু বসবে কে? ভাবের ব্যাস ফর্ম, অর্থাৎ গো। আই শল গো টু ইউনিভার্সিটি। 2 নম্বরে দেওয়া আছে ইউ মাস্ট ড্যাশ ওবি ইওর প্যারেন্টস, তাহলে এখানে মাস্টটা কি? মাস্টটা কি? মডেল ভাব। মাস্ট শুধু মডেল ভাব, এই যে এখানে দেখুন মাস্ট, মাস্ট উল্লেখ আছে। তাহলে যখন মাস্ট থাকবে অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শল, শুড, উইল, উড, নিড, ডার, ought to, have to, must, it, যখন শুধুমাত্র এই মডেল ভাবগুলো দেওয়া থাকবে তখন এই মডেল ভাবগুলো পরে ভাবের ব্যাস ফর্ম বসবে, অর্থাৎ ভাবের 1 নাম্বার রূপ বসবে। আর যখন এই মডেল ভাবগুলো পরে বি দেওয়া থাকবে তখন ভাবের 3 নাম্বার রূপ বসবে। আবার যখন এই মডেল ভাবগুলো পরে হাফ দেওয়া থাকবে তখন ভাবের 3 নাম্বার রূপ বসবে। তো যেহেতু এখানে মাস্ট শুধুমাত্র মডেল ভাব দেওয়া আছে এর জন্য কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। তাহলে এখানে কি দেওয়া আছে? ওবে, অর্থাৎ ওবি হবে। ইউ মাস্ট ওবে ইওর প্যারেন্টস, ক্লিয়ার? অথবা 3 নম্বর ইউ শুড ডু দাও, 3 নাম্বার দেওয়া আছে ইউ ইউ শুড ড্যাশ ডু দা ওয়ার্ক, বলুন তো আনসার কি হবে? ইউ শুড ড্যাশ ডু দা ওয়ার্ক, সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে বলছে ইউ শুড ড্যাশ টু দা ওয়ার্ক, শুডটা কি? মডেল ভাব। ভালো করে দেখুন শুড কোথায় আছে, যেখানে শুড শুধুমাত্র মডেল ভাব দেওয়া আছে। তাহলে শুধু মডেল ভাবের পরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে, অর্থাৎ মডেল ভাব প্লাস ভাবের ব্যাস ফর্ম। তাহলে এখানে শুড কি? মডেল ভাব, তাহলে মডেল ভাবের পরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম। এখানে ডুটা কি? ভাবের ব্যাস ফর্ম, অর্থাৎ ইউ শুড ডু দা ওয়ার্ক, ক্লিয়ার? আচ্ছা, তারপর কি দেওয়া হচ্ছে? মডেল প্লাস বি প্লাস ভাবের 3 নাম্বার রূপ। আচ্ছা দেখুন 1 নাম্বার দেওয়া আছে ইট ক্যান ইজিলি বি সলভড উইথিন সেকেন্ড, সলভ
উইথিন সেকেন্ড। 2 নম্বরে আছে হি ক্যান ইট ক্যান বি ডু বাই ইউ। তাহলে 1 নম্বরে দেখছি ইট ক্যান ইজিলি বি ড্যাশ স্লোপ উইথিন সেকেন্ড। 2 নম্বরে দেখছি ইট ক্যান বি ড্যাশ টু বাই ইউ। দেখে আপনারা এতক্ষণ কি বুঝলাম উত্তরটা ছটপট কমেন্ট বক্সে লিখুন দেখে। আচ্ছা পাবেন তারা 1 মিনিট অপেক্ষা করুন, আমি বুঝে দেবো, সমস্যা নাই। তিনও পানির মতো সহজ হয়ে যাবে আরেকবার খাস তেলে। তাহলে 1 নম্বরে বলছে ইট ক্যান ইজিলি বি ড্যাশ স্লোপ উইথিন সেকেন্ড। তারা এখানে ক্যানটা কি মডেল ভাব, ক্যানটা কি মডেল ভাব। তাহলে দেখুন মডেল প্লাস বি প্লাস ভাবে 3 নাম্বার রূপ। তাহলে এখানে ক্যানটা কি মডেল ভাব, মডেল ভাবের পরে কি দেওয়া আছে বি দেওয়া আছে। তাহলে মডেল প্লাস বি তারপরে কি বসবে ভাবে 3 নাম্বার রূপ। মডেল ভাব প্লাস বি প্লাস ভাবে 3 নাম্বার রূপ। তাহলে এখানে মডেল ভাব প্লাস বি প্লাস ভাবে 3 নাম্বার রূপ। তাহলে এখানে স্লোপটা কি, স্লোপটা হচ্ছে ভাবে প্লাস মতো ভাবে 1 নাম্বার রূপ। তাহলে যেহেতু কিনা মডেল ভাবের পরে বি দেওয়া আছে তাহলে কি বসবে ভাবে 3 নাম্বার রূপ বসবে। তাহলে কি হবে স্লোপ, ইট ক্যান ইজিলি বি স্লোপ উইথিন সেকেন্ড। 2 নম্বরে দেওয়া ইট ক্যান বি ড্যাশ টু বাই ইউ। ক্যানটা কি মডেল ভাব, ক্যানটা কি মডেল ভাব। তাহলে মডেল ভাবের পরে কি দেওয়া আছে বি দেওয়া আছে। তাহলে বি এর পরে কি বসবে ভাবে 3 নাম্বার রূপ বসে। মডেল প্লাস বি প্লাস ভাবে 3 নাম্বার রূপ। মডেল প্লাস বি প্লাস ভাবে 3 নাম্বার রূপ। তাহলে যেহেতু কিনা মডেল ভাব ক্যান দেওয়া আছে, ক্যানের পরে কি দেওয়া আছে বি দেওয়া আছে, বি এর পরে কি দেওয়া হবে ভাবে 3 নাম্বার রূপ হবে। তাহলে এখানে ডুটাকে ভাবে ব্যস্ত, তাহলে ডু এর 3 নাম্বার রূপ কি হবে ডান হবে, অর্থাৎ ডু ডিড ডান। এই ডানটা কি ভাবে 3 নাম্বার বা ডুটা ভাবে 1 নাম্বার আর ডিডটা হচ্ছে ভাবে 2 নাম্বার। ক্লিয়ার? আচ্ছা আরেকটা আছে কি মডেল প্লাস হাফ প্লাস ভাবে 3 নাম্বার। মডেল প্লাস হাফ প্লাস ভাবে 3 নাম্বার। আচ্ছা তাহলে দেখুন she might have heard the name of Shark. 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 তার সঠিক উত্তর কোনটা হবে দেখে আপনারা ছোট্ট কমেন্ট বক্সে বলুন। আচ্ছা পাবো না, তারা 30 সেকেন্ড অপেক্ষা করুন।
আচ্ছা দেখুন, এখানে বলছে she might have dash have the name of son, তাহলে এখানে মাইটটা কি মডেল ভাব, মাইটটা কি মডেল ভাব, এখানে দেখুন মাইট কি দেওয়া হচ্ছে মডেল ভাব, তাহলে মডেল ভাবের পরে কি দেওয়া আছে হ্যাভ, তাহলে হ্যাভের পরে কি বসবে ভাবের 3 নাম্বার রূপ বসবে, তাহলে ইহারের 3 নাম্বার রূপ কি হবে হার্ড হবে। তো প্রশ্ন নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে রুজ স্যারে চলে যায়। আরে এগুলো তো জব এক্সামে আসে সব প্রশ্ন, এগুলো তো জব এক্সামে আছে, এগুলো তো জব এক্সাম থেকে কালেক্ট করা। রুজ 4, টু ডু ভাব প্লাস ভাবে ব্যাস ফ্রম, টু ডু ভাব প্লাস ভাবে ব্যাস ফ্রম, টু ডু ভাব প্লাস ভাবে ব্যাস ফ্রম, টু ডু ভাব প্লাস ভাবের ব্যাস ফ্রম, তোমার বাক্যের মধ্যে যদি টু ডু ভাব থাকে তাহলে ভাবের ব্যাস ফ্রম বসবে, অর্থাৎ ভাবের এক নাম্বার বসবে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে টু হাব ভাব কোনগুলো, আমাদের জানতে হবে যে টু হাব ভাব টু ডু ভাব কোনগুলো। আচ্ছা তাহলে টু ডু ভাব, টু ডু টু ডু ভাব হচ্ছে ডু, ডিড, ডাস, তাহলে টু ডু ভাব প্লাস ভাবের ব্যাস ফ্রম, টু ডু ভাব প্লাস ভাবের ব্যাস ফ্রম, তাহলে এখানে টু ডু ভাব কোনগুলো ডু, ডিড, ডাস, তাহলে যখন এই টু ডু ভাব গুলো দেওয়া থাকবে তখন কি বসবা ভাবের এক নাম্বার রূপ, অর্থাৎ ভাবের ব্যাস ফ্রম বসবা। যেমন দেখুন she did not phone me last night, she did not dash phone me, she did not phone me last night। আচ্ছা এক নম্বরে দেওয়া আছে she did not phone me last night, 2 নম্বরে দেওয়া আছে সাদিয়া did not, সাদিয়া did not propose me last month, অথবা লাস্ট উইক লাস্ট ইয়ার দেওয়ার সমস্যা। এক নম্বরে দেওয়া আছে she did not dash phone me last night, she did not phone me last night, তাহলে দেখুন এখানে ডিড দেওয়া আছে, ডিডটা কি টু ডু ভাব, তাহলে যখন বাক্যের মধ্যে টু ডু ভাব অর্থাৎ ডু, ডাস এবং ডিড দেওয়া থাকবে তখন কি বসবে ভাবের ব্যাস ফর্ম বসবে, অর্থাৎ ভাবে এক নাম্বার রূপ বসবে। মনে থাকবে যে যখন বাক্যের মধ্যে টু ডু ভাব অর্থাৎ ডু, ডিড এবং ডাস দেওয়া থাকবে তখন এগুলো পরে কি বসবে ভাবের ব্যাস ফর্ম বসবে। তো চতুর্থ বলতে she did not dash phone me last night, she did not phone me last night, তাহলে ফোনটাকে ভাবের 3 নাম্বার রূপ, তাই না, ফোনটাকে ভাবের 3 নাম্বার রূপ, কিন্তু এখানে ডিড দেওয়া আছে অর্থাৎ টু ডু ভাব দেওয়া আছে, এখানে কি হবে ভাবের ব্যাস ফর্ম বসবে, কি বসবে ভাবের ব্যাস ফর্ম বসবে, অর্থাৎ সাদিয়া did not phone me last night, অর্থাৎ she did not phone me last night। 2 নম্বর দেওয়া আছে সাদিয়া did not dash propose to me last month, সাদিয়া did not propose to me last month, অর্থাৎ সাদিয়া আমাকে শেষ মাস পর্যন্ত কি করে প্রপোজ করে না, তাহলে এখানে ডিডটা কি ভাবের ব্যাস ফর্ম, ডিডটা কি ভাবের ব্যাস ফর্ম, এন্ড ডিডটা কি টু ডু ভাব, তাই না, ডিডটা কি টু ডু ভাব, তাহলে বাক্যের মধ্যে যখন টু ডু ভাব অর্থাৎ ডু, ডিড অথবা ডাস দেওয়া থাকবে তখন কি বসবে ভাবের ব্যাস ফর্ম বসবে।
তবে বাক্যের মধ্যে যখনই ডু, ডিড এখন ডাট দেওয়া থাকবে তখন কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। তাহলে এখানে কি দেওয়া আছে? প্রপোজটা ভাবের 3 নাম্বার রূপ দেওয়া আছে। কিন্তু যেহেতু এখানে ডিড দেওয়া আছে অর্থাৎ টু ডু ভাব দেওয়া আছে জন্য কি বসবে? ভাবের 1 নাম্বার রূপ বসবে। তাহলে কি হবে? প্রপোজ। ক্লাসকে ভালো লাগতেছে? বুঝতে পারতেছেন? সাম্প্রতিক চাকরির প্রশ্নগুলো সাম্প্রতিক চাকরি প্রশ্নগুলো দেখতেছে যে বেসিক ক্লিয়ার না থাকলে চাকরির পরীক্ষা টেকা সম্ভব না। আগে তো যারা চাকরির পরীক্ষা দিচ্ছিল তাদের মধ্যে বিগত সালের চাকরির প্রশ্নগুলো একবার করে চোখ বেয়ে গেলে পিলিতে টিকতেছিল। এখন তো আর সেদিন নাই। হ্যাঁ, এখন কি বিগত সালের চাকরির প্রশ্ন অথবা বিগত সালের বিসিএস করে পাশ করার দিন আছে? নাই। এখন কি করতে হবে? বেসিক ক্লিয়ার করতে হবে। অঙ্ক, ইংরেজি, বাংলা অথবা সাধারণ জ্ঞান যে সাবজেক্টে পড়েন না কেন আগে বেসিকটা ক্লিয়ার করবেন। সময় যদিও বেশি লাগে তবু বেসিক ক্লিয়ার করবেন। বেসিক ক্লিয়ার থাকলে বিশেষ করে আমার নিবন্ধন সব বাংলাদেশের যত চাকরি আছে সব চাকরিতে টিকতে পারবেন। আর যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে আজ থেকে 2-4 বছর পর যা আফসোস করতে হবে। তাহলে এখন যেহেতু সময় পাচ্ছেন, এখন যেহেতু চাকরি পড়ার জন্য পড়াশোনা করার জন্য সময় পাচ্ছেন, এখন শর্টকাটের বিরুদ্ধে চলে যান, বেসিক ক্লিয়ার করেন। তারপরে গিয়ে আর আফসোস করতে হবে না। বেসিক ছাড়া চাকরির পরীক্ষায় টিকতে পারবে না, কোনোভাবেই পসিবল না। বেসিক ক্লিয়ার থাকলে প্রিলি লিখিত সব কাভার হয়ে যাবে। এই যে 4টে রুলস করলেন, যে 4টা রুলস করলেন, বিশেষ প্রামাণ্য নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজ কমিটি ও সহ যে কোনো চাকরি পরীক্ষা দিবে এখান থেকে এই 4টা রুলস থেকে যে কোনো প্রশ্ন আছে। তো শুনুন, 2টা মিনিট অপেক্ষা করে শুন, আরো 3-4টা রুলস করে দেব, আরো রুলস করে দিচ্ছে, সমস্যা হয়। তো আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। সেখানে মূলত আপনি 7টা লাইভ ক্লাস পাবেন, আবার 30টা পরীক্ষা দিতে পারবেন। আবার লেকচার শিট পাবেন, আবার আজীবন রেকর্ড সুবিধা পাবেন, আজীবন রেকর্ড সুবিধা পাবেন, আবার গাইডলাইন পাবেন। আপনারা কি আরো ফ্রি ক্লাস চান? নাকি আজকে থেকে ফ্রি ক্লাস একদম বন্ধ করে দেব? তো দেখুন, আর মাত্র 10 জন সুযোগ পাবে, আর মাত্র 10 জন 410 টাকা ভর্তির সুযোগ পাবেন। আর মাত্র 10 জন 410 টাকা ভর্তির সুযোগ পাবেন। তো কেউ যদি ভর্তি হতে চান তাহলে দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদ সেন্ড মানি করুন। যে 10 জন আগে মেসেজ করবে, অর্থাৎ যে 10 জন আগে টাকা সেন্ড মানি করবে শুধুমাত্র সেই 10 জনের সুযোগ পাবে। তো দেখুন, আমাদের ফেরি কোর্সের পাশাপাশি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে।
সেখানে মূলত 7টা লাইভ ক্লাস করতে পারবেন। প্রতিটা ক্লাস অনেক তথ্যবহুল হবে এবং এই ক্লাসগুলো এতটা বেস্ট হবে যে ক্লাসের বাইরে আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। ক্লাসের বাইরে আর কিচ্ছু লাগবে না এবং 30টা পরীক্ষা হবে। 30টা পরীক্ষা হবে, যে টপিকটা শেষ হবে ওই টপিকের উপরে পরীক্ষা হবে, যে টপিকটা শেষ হবে ওই টপিকের উপরে পরীক্ষা হবে। পরীক্ষা নিলে বুঝতে যাবে যে আপনার কোন জায়গায় সমস্যা আছে। যদি আপনার কোন জায়গায় সমস্যা থাকে তাহলে ওই টপিকের উপরে আবার ক্লাস নেওয়া হবে, অথবা আমি নিজে আপনাকে ইনবক্সে হাতে করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে লেকচার শিট পাবেন। গতকাল আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছিলাম যে যারা পেইড ব্যাচে ভর্তি আছে তারা কিভাবে লেকচার শিট পাবে। আজকে যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসে লেকচার শিট দিলে বুঝতে পারবে যে আমি কিভাবে লেকচার শিট দেবো পেইড ব্যাচের স্টুডেন্টদের। তারপরে আজীবন রেকর্ড সুবিধা থাকবে। যেহেতু ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটা লাইভ ক্লাস 30 দিনের বেশি রেকর্ড থাকবে না। এজন্য মূলত আমি প্রতিটা ক্লাস ডাউনলোড করে আবার রি-আপলোড করে পিডিএফ আকারে দেবো, যাতে করে আজ থেকে 100 বছর পরে ক্লাসগুলো পাবেন, সমস্যা নাই। ক্লাসগুলো আপনাদেরকে সারা জীবনই থেকে যাবে। যে কোনো সমস্যা হলে, যে কোনো টপিক নিয়ে যদি সমস্যা হয় তাহলে আপনি ওই টপিকটা আবার দেখে নিতে পারবেন, সমস্যা নাই। গাইডলাইন, ইংরেজিতে কিভাবে জিরো হতে হয়, ইংরেজিতে কিভাবে ভালো করতে হয়, ইংরেজিতে কিভাবে জিরো থেকে একদম টপার হবে, সবকিছু আপনাকে গাইডলাইন দেওয়া হবে। তো তো শুনো, আমাদের এই কোর্সে আর মাত্র 10 জন 410 টাকায় সুযোগ পাবে। আমাদের এই কোর্সে শুধুমাত্র আর 10 জন 410 টাকায় সুযোগ পাবে। এই 10 জন মূলত ভর্তি হয়ে গেলে আগামীকাল থেকে আপনাকে 650 টাকা দিয়ে ফিক্সড ভর্তি হতে হবে, 1 পয়সা কম পাবে না। 610 টাকায় ফিক্সড। আর এই 10 জনের জন্য 410 টাকায় ফিক্সড। যে 10 জন আগে ভর্তি হবেন সে 10 জনের 410 টাকায় ভর্তির সুযোগ পাবেন। যদি আপনারা ভর্তি হতে চান তাহলে দেরি না করে এখনই এই মুহূর্তে, যদি 410 টাকার সুযোগ নিতে চান তাহলে দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে, বেশি না মাত্র 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্ট 3 ডিজিট জানাবেন, অথবা যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন অর্থাৎ বিদ্যুৎ স্যার পেজে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্ট 3 ডিজিট জানাবেন। তারা ক্লাস শেষে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। অথবা টাকা পাঠিয়ে আপনি কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাইছেন, আমি সবার কমেন্ট দেখতেছি, তাহলে আমি নিজে আপনাকে মেসেজ করব। তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। মাথায় রাখবেন যদি 10 জন হয়েছে তাহলে 410 টাকা প্রতি সুযোগ পাবে না। আর ফ্রি ক্লাস হয়তো আজকে পরে আর হবে না, কারণ আপনাদের রেসপন্স একদমই কম। এই সামান্য রেসপন্সের জন্য প্রতিদিন ফ্রি ক্লাস নেওয়া সম্ভব না। ফ্রি ক্লাস হয়তো আর হবে না, কারণ অনেকে আসেনি আপনাদের জন্য ফ্রি ক্লাস করেছে। 7 থেকে 9,000 জন ফ্রি ক্লাসে যুক্ত হলেও ফ্রি ক্লাসে মাত্র আপনাদের রেসপন্স 1 ঘন্টা পার হয়ে যাবে। ক্লাস নিচ্ছে মাত্র 163টা লাইক, অথচ শেয়ার মাত্র 20টা। আপনাদের আর কোনো কথা শুনবো না, ফ্রি ক্লাসের পরে আর হবে না, শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টের ক্লাস হবে। আর যদি আপনাদের রেসপন্স পাইতাম তাহলে আমি সারাদিনে ফ্রি ক্লাস প্রতিদিনে ফ্রি ক্লাস নিতাম, সমস্যা নাই। একটি কথা মাথায় রাখবেন, এই কোর্সে ভর্তি হলে আপনার বিশেষ আইন নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী, এটিও, বিশেষ নন ক্যাডার, ব্যাংক সকল চাকরির প্রস্তুতির জন্য ইংরেজি একদম পানির মতো সহজ হয়ে যাবে। ইংরেজি বেসিকটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। এরপর ইংরেজি নিয়ে ভবিষ্যতে আর কোনো সুযোগ হবে না, সমস্যা হবে না। আপনারা যদি মনে করেন যে আপনি চাকরি না করে শুধুমাত্র টিউশনি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, তাহলে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। ক্লাস তো দেখেন আমি কেমন ক্লাস করাই। এই ক্লাসগুলো করার পরে আপনি যদি স্কুলে অথবা টিউশনি অথবা কোচিং এ যদি এইভাবে ইংরেজি লেকচার পান
তাহলে আপনার কাছে ছাত্রছাত্রীদের ভরে যাবে। একটা কথা মাথায় রাখবে, যেহেতু অনেকে মধ্যবিত্ত আছে, যারা মতো টাকার সমস্যার কারণে ভর্তি হতে পারতেছে না, তবে আজকে 10 জনকে, শুধুমাত্র 10 জনকে 410 টাকায় ভর্তির সুযোগ দিব। যদি এই 10 জন হয়ে যায়, তাহলে আগামীকাল থেকে আপনাকে 650 টাকা দিয়ে ভর্তি হবে, একদম ফিক্সড, এক পয়সাও কম হবে না, একদম ফিক্সড 650 টাকা দিয়ে ভর্তি হতে হবে, এক পয়সাও কম হবে না। আর আজকে যদি ভর্তি হন, তাহলে 410 টাকা ভর্তি হতে পারবেন, তাহলে 250 টাকা কম পাচ্ছেন, এই সুযোগ আর পাবেন না। দেখুন, আপনারা যদি এখন যদি 410 টাকা মারা করেন, এই যে ফারহানা খান, ফারহানা খান বলছে যে উনি টাকা পাঠাইছেন, তো ফারহানা খানের উদ্দেশ্যে আমি বলছি, আমি আপনাকে নিজে থেকে মেসেজ করেছি, আপনি মেসেজ চেক করুন, কাজ শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। ফারহানা খান তো মনে হয় আমাদের নিবন্ধন ব্যাচে ভর্তি আছে। মাথা রাখবেন, এই অফারটা যদি শেষ হয়ে যান, এদের 10 জনের মধ্যে একজন ভর্তি হয়ে গেছে, আর মাত্র 9 জন, আর মাত্র 9 জন, 10 জনের মধ্যে একজন ভর্তি হয়ে গেছে, আর মাত্র 9 জন 410 টাকায় ভর্তির সুযোগ পাবে। তাহলে এই 9 জন ভর্তি হয়ে গেলে আপনার মূলত 650 টাকা ভর্তি হতে হবে। তার দেরি না করে ভর্তি হতে চাইলে এখনই এই মুহূর্তে দ্রুত এই নাম্বারে বিকাশে অথবা নগদে, বেশি না, 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন, ওই নাম্বার লাস্ট 10 ডিজিট চালাবেন, অথবা বিদ্যুৎ স্যার পেজে মেসেজ করবেন, অথবা এখানে কমেন্ট বক্সে বলুন, তাহলে আমি নিজে থেকে আপনাকে মেসেজ মেসেজ করে রাখবো, তার কাজ শেষে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। নিবন্ধন বাড়ছে, 18 থেকে 20 টাকার মতো ক্রাশ হয়ে গেছে, ফ্রি ক্রাশ হওয়া সম্ভব না, কারণ আপনাদের কাছে আমি নিবন্ধন ব্যাচের কোর্স পিছনে 1050 টাকা, কিন্তু এখন যারা ভর্তি হবেন তাদেরকে 510 টাকাতে ভর্তির সুযোগ দেব। মাথায় রাখবেন যে এখন বেসিক ছাড়া চাকরির পরীক্ষায় টেকা ইম্পসিবল। বেসিক যদি ক্লিয়ার না থাকে, তাহলে চাকরির পরীক্ষায় টিকতে পারবে না। আর এখানে যদি ইংলিশটা ক্লিয়ার করেন, তাহলে আজ থেকে 100 বছর পর হলেও আপনার বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এখন যদি বাসা থেকে বাঁচাতে চান, তাও তো মতো দেখবেন এখানে বাসা থেকে বাঁচাবে হলে 100, 200, 300 টাকা অবস্থা হচ্ছে, কিন্তু বিনিময়ে কিছুই পালা। আর যদি এই কোর্সে ভর্তি হয়ে যান, তাহলে 410 টাকাতে বিনিময়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তাই ভর্তি হতে চাইলে দেরি না করে এখনই এই মুহূর্তে, যেহেতু আর 9 জন মাত্র ভর্তির সুযোগ পাবেন, এই নাম্বারে বিকাশ অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।
অথবা বিদ্যুৎ সাপ্লাইতে একটা মেসেজ করুন, তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। আচ্ছা, টু হাফ হাফ প্লাস পাবে 3 নাম্বার রূপ। টু হাফ হাফ প্লাস ভাবে 3 নাম্বার রূপ। টু হাফ হাফ প্লাস ভাবে 3 নাম্বার রূপ। আচ্ছা, তাহলে দেখুন বাক্যের মধ্যে যদি টু হাফ হাফ দেওয়া থাকে তাহলে ভাবে 3 নাম্বার রূপ বসবে। টু বাক্যের মধ্যে যদি টু হাফ হাফ দেওয়া থাকে তাহলে কি বসবে? ভাবে 3 নাম্বার রূপ বসবে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে টু হাফ হাফ কোনগুলো। টু হাফ হাফ কোনগুলো? আমরা জানি যে টু হাফ হাফ হচ্ছে হাফ, হ্যাজ, হ্যাড, শল হ্যাভ। টু হাফ হাফ হচ্ছে হাফ, হ্যাজ, হ্যাড, শল হ্যাভ, উইল হ্যাভ। শল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো কি টু হাফ হাফ। এই যে রবিউল ইসলাম আছে, সানজিদা আফরিন আছে, তারপরে কাশিমা তিশা আছে, ফারহানা খান আছে। এরা মূলত আমাদের 2টা ব্যাচে ভর্তি হয়ে গেছে। নিবন্ধন ব্যাচে ক্লাস করতেছে এবং বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হয়ে গেছে। বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি শেষ হয়ে গেলে ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা দেখুন, তাহলে টু হাফ হাফ প্লাস ভাবে 3 নাম্বার। টু হাফ হাফ প্লাস ভাবে 3 নাম্বার। টু হাফ হাফ কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শল হ্যাভ, উইল হ্যাভ। হ্যাভ, হ্যাজ, হ্যাড, শল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে টু হাফ ভাব কোনগুলো? এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। টু হাফ ভাব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে উদাহরণ দেখুন, ইউ হ্যাভ ইউ এভার বি ইন দিনাজপুর। হ্যাভ ইউ এভার বি ইন, হ্যাভ ইউ এভার ড্যাশ বি ইন, হ্যাভ ইউ এভার বি ইন দিনাজপুর। 2 নাম্বারে দেওয়া আছে I have finished the work. I have dash finished the work. 3 নাম্বারে দেওয়া আছে he has do the work. এতে বৃষ্টি পড়তেছে অনেক, শব্দ শোনা যায়। এক নম্বরে বলছে have you ever been in দিনাজপুর। have you ever been in দিনাজপুর, এখানে have দেওয়া আছে। যেহেতু বাক্যের মধ্যে যদি have ভাব দেওয়া থাকে
তাহলে ভাবে 3 নাম্বার রূপ বসবে। অর্থাৎ বাক্যের মধ্যে যদি have, has, had, shall have, will have দেওয়া থাকে তাহলে মূলত ভাবের 3 নাম্বার রূপ বসবে। ভাবের 3 নাম্বার রূপ বসবে যেহেতু এখানে বলতে have এবার be in ট্রান্সফর, এখানে হ্যাভটাকে টু হাফ ভাব, তাহলে যেহেতু টু হাফ ভাব দেওয়া আছে জন্য কি হবে ভাবের 3 নাম্বার রূপ বসবে। এখানে বি দেওয়া আছে তাহলে ভাবের 3 নাম্বার রূপ কি হবে বিন হবে। দুই নম্বরে বলছে আই হ্যাভ জাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে হাফটা কি টু হাফ ভাব, তাহলে যেহেতু টু হাফ ভাব দেওয়া আছে এর জন্য কি হবে ভাবের 3 নাম্বার রূপ হবে। এখানে ফিনিশটা কি ভাবের 1 নাম্বার রূপ, কিন্তু যেহেতু এখানে হ্যাভ ভাব দেওয়া আছে জন্য কি হবে ভাবের 3 নাম্বার রূপ হবে। অর্থাৎ আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। 3 নম্বরে আছে হি হ্যাজ ড্যাশ টু দ্য ওয়ার্ক, 3 নম্বরে আছে হি হ্যাজ ড্যাশ ডু দ্য ওয়ার্ক, তাহলে হ্যাজটাকে হাফ ভাব, অর্থাৎ বাক্যের মধ্যে যখন হ্যাভ, হ্যাজ, হ্যার, শল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে তখন কি বসবে ভাবে 3 নাম্বার বসবে। বাক্যের মধ্যে টু হ্যাভ ভাব যেমন হ্যাভ, হ্যাজ, হ্যার, শল হ্যাভ, উইল হ্যাভ দেওয়া থাকবে তখন কি বসবে ভাবে 3 নাম্বার বসবে। তাহলে এখানে ডুটাকে ভাবের ব্যাস ফর্ম, তারা যেহেতু এখানে হ্যাজ অর্থাৎ টু হ্যাভ ভাব দেওয়া আছে এর জন্য কি হবে ভাবের 3 নাম্বার রূপ হবে। রুলস পাস নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে রুলস 6 চলে যায় আজকের মতো ক্লাস শেষ দেব, বাকি রুলস গুলো আগামীকাল করে দেবো ইনশাআল্লাহ। রুলস 6, রুলস 6 থেকে যে কোনো চাকরির পরীক্ষা 1 মার্ক অথবা 2 মার্ক অথবা 3 মার্ক নিশ্চিত কমন পাওয়া নেই ইনশাআল্লাহ। প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্বের ব্যাস ফর্ম, টু প্লাস ভার্বের ব্যাস ফর্ম। একটা কথা ভালো করে মাথায় রাখবেন, এর রুলস 6 থেকে যে কোনো চাকরির পরীক্ষা 1 মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। আমি উদাহরণ সহ আপনাকে দেখে দেবো, সমস্যা নাই। প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তারপরে টু প্লাস ভার্বের ব্যাস ফর্ম, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর নিচে দেওয়া আছে টু প্লাস ভার্বের ব্যাস ফর্ম। এখন প্রিপোজিশন তো সবাই জানা আছে যে কোনগুলো প্রিপোজিশন, তারা টু ব্যতীত যতগুলো প্রিপোজিশন আছে সবগুলোর সঙ্গে ভাব তারপরে আইএনজি হবে। টু ব্যতীত যতগুলো প্রিপোজিশন আছে সবগুলোর সঙ্গে ভাবের সাথে আইএনজি যোগ হবে, শুধুমাত্র এই টু এর পরে ভাবের ব্যাস ফর্ম বসবে, শুধুমাত্র টু এর পরে ভাবের ব্যাস ফর্ম বসবে। এবং টু ব্যতীত অন্য যে সকল প্রিপোজিশন আছে সবগুলোর শেষে সাথে ভাবের সাথে আইএনজি যুক্ত হবে। বৃষ্টির শব্দ কি শুনতে পাচ্ছেন আপনারা? অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তবে
এই রুল 6 এর মধ্যে একটা ভুল করেন, সেটা হচ্ছে যদি উইথ এ ভিউ টু লুক ফর টু গেট ইউজ টু এডিকেট টু বি ইউজ টু এগুলো থাকে তাহলে ভাবের সঙ্গে আইএনজি যুক্ত হবে। অনেকে এই জায়গায় এক পাক ছেড়ে আসে। দেখছি শব্দ শোনা যায়? with a with a view to look forward to look forward to get used to addicted to be used to plus verb plus ing। তাহলে দেখুন যখন শুধুমাত্র প্রিপোজিশন থাকবে তখন প্রিপোজিশনের পর ভাব প্লাস আইএনজি হবে, আর যখন শুধুমাত্র টু থাকবে তখন ভাবের ব্যাকরণ বসবে। এই টু ব্যতীত যতগুলো প্রিপোজিশন আছে সবগুলোর সঙ্গে আইএনজি যুক্ত হবে। তবে মাথায় রাখবেন উইথ এ ভিউ টু, তাহলে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু এডিকেট টু বি ইউজ টু প্লাস ভাব প্লাস আইএনজি। মূলত মূলত এখানে আপনারা ভুল করেন, সে ভুলটা হচ্ছে যে টু এর পরে ভাবের ব্যাকরণ দেয়, কিন্তু এখানে দেওয়া আছে আবার অনেকে আছে উইথ এ ভিউ টু লুক ফর টু গেট ইউজ টু এটিকেট টু বি ইউজ টু এগুলো পরে ভাবের ব্যাকরণ দেয়, যেখানে কিন্তু শুধুমাত্র টু না, কারণ এখানে উচ্চারণ হবে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ এর সঙ্গে টু দেওয়া আছে, আবার দেওয়া আছে লুক ফরওয়ার্ড টু, আবার লুক ফরওয়ার্ড এর সঙ্গে টু দেওয়া আছে, আবার গেট ইউজ টু, গেট ইউজ এর সঙ্গে টু দেওয়া আছে, আবার এডিকেট টু অর্থাৎ এডিকেটের সঙ্গে টু দেওয়া আছে, আবার বি ইউজ টু অর্থাৎ বি ইউজ এর সঙ্গে টু দেওয়া আছে। এখানে কিন্তু শুধুমাত্র টু নাই, অর্থাৎ যখন শুধুমাত্র টু দেওয়া থাকবে তখন ভাবে ব্যস্ত বসবে, আর এই টু ব্যতীত অন্য যে সকল প্রিপোজিশন থাকবে সবগুলোর সঙ্গে আইএনজি যুক্ত হবে। আর যখন উইথ এ ভিউ টু লুক ফর টু গেট ইউজ টু এডিকেট টু বি ইউজ টু যেগুলো থাকবে তখন ভাবের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আচ্ছা দেখুন বাদ দেন, ফর বাইং এ ফন্ট she went to নিউ মার্কেট। এক নম্বরে দেওয়া আছে টু, এক নম্বরে দেওয়া আছে টু ড্যাশ বাই এ ফোর she went to নিউ মার্কেট।
she went to নিউ মার্কেট। 2 নম্বরে দেওয়া আছে ফোর ড্যাশ বাই এ ফোন she went to নিউ মার্কেট। she went to নিউ মার্কেট। 3 নম্বরে দেওয়া আছে with a view to dash buy a phone she went to new market। এখানে একদম শব্দ অন্ত ক্লিয়ার হয়েছে ভাই। এরপর থেকে টু উইথ এ ভিউ টু লুক ফর টু গেট ইউ টু এগুলো নিয়ে আর সমস্যা হবে না। এখান থেকে রুলস হয় একদম পানির মতো সহজ হবে, ভবিষ্যতে আর কোনোদিনও ভুল হবে না। তোমার যে কোনো চাকরির পক্ষে একটি মার্ক নিচ্ছে তখন পাবেন না ইনশাআল্লাহ। এক নম্বরে বলছে টু ড্যাশ বাই এ ফোন she went to new market। টু ড্যাশ বাই এ ফোন she went to new market। তাহলে এখানে টু আছে, শুধুমাত্র টু দেওয়া আছে, এখানে শুধুমাত্র টু দেওয়া আছে। তাহলে যখন টু দেওয়া থাকবে তখন টু এর পরে ভাবের ব্যাস ফর্ম বসবে। যখন শুধুমাত্র টু দেওয়া থাকবে তখন টু এর পরে ভাবের ব্যাস ফর্ম বসবে। তাহলে এখানে টু দেওয়া টু এর পরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। করবে কিছু না। তাহলে যখন শুধুমাত্র টু দেওয়া থাকবে তখন কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। ক্লিয়ার? আচ্ছা 2 নাম্বারটা হচ্ছে ফোর ড্যাশ বাই এ ফোন she went to নিউ মার্কেট। ফোর ড্যাশ বাই এ ফোন she went to নিউ মার্কেট। আচ্ছা তাহলে এখানে ফোরটা কি প্রিপজিশন, ফোরটা কি প্রিপজিশন, ফোরটা কি প্রিপজিশন। তাহলে টু ব্যতীত অন্য যে কোনো প্রিপজিশন যদি থাকে তাহলে কি হবে? ভাবের সঙ্গে আইএনজি যুক্ত হবে। টু ছাড়া অন্য যে কোনো প্রিপজিশন থাকলে কি হবে? ভাবের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে ফোরটা কি প্রিপজিশন, ফোরটা কি প্রিপজিশন। তাহলে প্রিপজিশন তাহলে কি হবে? টু ব্যতীত অন্য যে কোনো প্রিপজিশন তাহলে কি হবে? ভাবের সঙ্গে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ কি হবে? বাইং হবে। ফর বাইং এ ফোন she went to নিউ মার্কেট। 3 নম্বরে আছে উইথ এ ভিউ টু ড্যাশ বাই এ ফোন she went to নিউ মার্কেট। এটা এখানে মূলত সবাই ভুল করে, যেভাবে টু দেওয়া আছে তো টু দেওয়া থাকলে তো ভাবে ব্যাস ফর্ম বসবে, এইটুকু সবাই মাথায় পাবে যে টু তো দেওয়া আছে, টু দেওয়া থাকলে ভাবে ব্যাস ফর্ম বসবে। আচ্ছা যারা এবার নিবন্ধন পরীক্ষা দেবেন, যারা এবার নিবন্ধন পরীক্ষা দেবেন তারা দেখবেন এই রুলস থেকে সকল পর্যায়ে চাকরি মানে প্রশ্ন আসছে। শুধুমাত্র রুলস 6 থেকে যে কোনো পর্যায়ে, স্কুল পর্যায়ে বলেন, কলেজ পর্যায়ে বলেন, স্কুল পর্যায়ে দুই বলেন, সকল পর্যায়ে প্রশ্ন আসছে। আচ্ছা তাহলে যেহেতু এখানে সুন্দর শুধুমাত্র টু উল্লেখ করা হচ্ছে না, এখানে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু উল্লেখ হবে। উচ্চারণ কি হবে? উইথ এ ভিউ টু হবে। তাহলে উইথ এ ভিউ টু ড্যাশ বাই এ ফোন she went to নিউ মার্কেট। তাহলে এখানে কি হবে? বাইং হবে। আচ্ছা 4 নম্বরে আরেকটা উদাহরণ দেই, যেমন কি লুক ফরওয়ার্ড টু, আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ। আই এম লুকিং, I am looking forward to dash see you, dash see you। তো 4 নম্বরে তো I am looking forward to dash see you, I am looking forward to dash see you।
তাহলে কি বলছে? আই এম লুকিং ফর টু ড্যাশ সি দেওয়া আছে, তাহলে সি থাকলে কি হবে? সিং হবে। এসে একজন বলতেছে ক্রুজ হয় নিয়ে যদি কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এটা একজন বলতেছে অর্থাৎ ইনিয়া চুমুর, উনি বলতেছে যেভাবে হোক একটা চাকরি পেতেই হবে। শুধুমাত্র একটা চাকরি কেন? শুধুমাত্র একটা চাকরি কেন? বেসিক ক্লিয়ার করেন, আপনি 100টা চাকরির মালিক হতে পারবেন। একটা চাকরি কেন? বেসিক ক্লিয়ার থাকলে আপনি যে কোনো চাকরি পরীক্ষা টিকতে পারবেন। যদি বেসিক ক্লিয়ার না থাকে, যদি আপনি শর্টকাটের মাধ্যমে যদি চাকরি পরীক্ষা টিকেন তাহলে কিছু করতে পারবেন না। এখন এখন মূলত মেন কথা হচ্ছে যারা মূলত নিবন্ধন টিচার অথবা পার্মানেন্ট টিচার, তারা কিন্তু অনেকেই যারা চাকরি পরীক্ষা দিচ্ছে তারা মূলত বিগত চাকরি পরীক্ষা প্রশ্নগুলো পড়ে টিকছে। যারা মূলত অনেক টিচার আছে যারা কিন্তু ভালো মতো লেকচারও মারতে পারে না ক্লাসে। এর জন্য এখনকার সরকার অথবা এখনকার চাকরির প্রশ্ন যদি এখনকার চাকরির প্রশ্ন বেসিক আকারে হয় তাহলে আশা করে স্টুডেন্টরা অনেক উপকৃত হবে, কারণ ভালো মতো বুঝাতে পারবে। কারণ অনেক ছাত্রছাত্রী আছে তারা মনটা এগুলো না জেনে শুধুমাত্র এই যে এগুলো পড়ে চায়, এগুলো এমসিকিউ আকারে পড়ে চায়, এগুলো এমসিকিউ আকারে পড়ে যায় চাকরি পরীক্ষা দেয়, আর এগুলো বিগত সাল থেকে রিপিট হয়, সেগুলো পরে স্কুল কলেজের টিচার হয়ে যায়। কিন্তু পরে স্কুলে অথবা কলেজে যখন টিচার হয়ে যায় তখন ভালো মতো লেকচার মারতে পারে না, তখন স্টুডেন্ট ভালো মতো শিখতে পারে না, টিচার তো আরো কথা বলে যাবে না, কিছু বললেই তো দোষ নাকি? তো ঠিক এখনকার আমার ঠিক এইরকমই হয়ে গেছে। তো দেখুন, এই জন্য বলছেন যারা যে জিনিসটা শিখবেন মূলত সে জিনিসটা বেসিক সহকারে শিখবেন, তাহলে আশা করি ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। এই যে বেসিক ইংলিশ গ্রামার কোর্স আছে, এই কোর্সে ভর্তি হয়ে যান, সারা জীবনে উন্নতি করতে পারবে। যেমন আজ থেকে 100 বছর পর হলে ইংরেজিতে একদম চির থেকে টপার হতে পারবে। নিজের সন্তান, নিজের সন্তানের সন্তান, তার সন্তানের যতদিন পর্যন্ত পারবেন ইংরেজি তার ভালো লেকচার মারতে পারবেন, সমস্যা নাই। কারণ আমি যেভাবে পড়াইছি, আমি যেভাবে ক্লাস নিচ্ছি এইভাবে কেউ ক্লাস নেবে না আপনাদের। এভাবে একদম শূন্য থেকে খুঁটিনাটি হাতে করে কেউই বোঝাতে দেবে না, দেবে? নাউন যেভাবে বুঝাইছে, আচ্ছা শুনেন, আমি নাউনের যে 5টা ক্লাস নিয়েছি ওইভাবে যদি অনলাইনে কোনো টিচার ক্লাস না তাহলে আমাকে জানাবেন, আমি আশা করি ওইভাবে কেউ ক্লাস নেবে না। এর জন্য বলতেছি বেসিকটা ক্লিয়ার করেন। প্রথমে ইংরেজি বেসিক ইংলিশ গ্রামার করতে ভর্তি হন। অনেক টিচার আছে যারা মতো ইংরেজি বেসিক গ্রামার বলেন আর যে কোনো গ্রামার বলেন, যে কোনো ব্যাস বলেন, মানে 30-40টা ক্লাস নেয়। আর আমাদের শুধুমাত্র বেসিক ইংলিশ গ্রামার থেকে 60টা ক্লাস হবে, 60টা ক্লাস হবে, প্রতিটা ক্লাসে 1 ঘন্টার উপরে হবে। এত সুযোগ কেউ দেবেন? আবারও আবার অনেক টিচার আছে যার মতো কম টাকা নিয়ে 30-40টা ক্লাস করে বিদায় দেয়, এ ভালো মতো বুঝতে পারবেন না। এই যে কয়েকজন আমাকে মেসেজ করে বলতেছে 30 বছর ধরে পড়াশোনা করি, আপনার মতো কেউ বুঝাতে পারেনি এখন পর্যন্ত যে আমি 30 বছর পর না যেভাবে বুঝছি এইভাবে কোনো স্টাডি করাইনি। এরকম অনেক অনেক মেসেজ আছে আমার কাছে, আজকে আমি স্ক্রিনশট আকারে আপনাদের হোয়াটসঅ্যাপে দেবো, তাহলে দেখতে পাবেন। এছাড়া বলছে আমাদের বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হয়ে যান, বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হয়ে যান, একবারে সকল চাকরি পরীক্ষার জন্য ইংরেজি ক্লিয়ার করতে পারবেন।
বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হয়ে যান। যেখানের মতো আপনি 7টা লাইভ ক্লাস করতে পারবেন, 7টা লাইভ ক্লাস করতে পারবেন। একটা কথা লক্ষ্য করুন, একটা জিনিস লক্ষ্য করুন, ভালো করে চিন্তা ভাবনা করুন। আপনার বাসাতে ছোট বাচ্চা আছে, অথবা আপনার যে ভাই বোন আছে ছোট, যারা ক্লাস 1, 2, 3 অথবা 5 এ পড়ে, তারা মূলত দেখতে, তাদের যদি একটা প্রাইভেট দেন টিউশন দেন, তাহলে কিন্তু 500, 2000, 3000 করে দিতে হয়। আর এখানে আপনি 7টা ক্লাস 4 থেকে 5 মাস ক্লাস করতে পারেন, তাও মাত্র 410 টাকা। এত সুযোগ কোথাও পাবেন? আপনি বলেন পাবেন? পাবেন না। কারণ আমি এখন শর্টকাটের বিরুদ্ধে, আমি শুধু বেসিক শেখাবো, কোনো শর্টকাট না। এর আগে এর আগে গণিত যে শর্টকাট আঁকে নিয়েছিলাম ক্লাস নিয়েছিলাম, এখন আর সেই শর্টকাট না, লিখিত এবং প্লেট দুটোই কভার করে দেবো। আর বাসা থেকে বের হলে 100, 200 টাকা অপচয় হয়ে যায়, 400, 500 টাকাটা টিকটক এমবি করে টিকটক দেখি, রিলস দেখে সময় অপচয় করে, 400, 500 টাকা দিয়ে এমবি কিনে টিকটক দেখি, রিলস দেখে শুধু সময় অপচয়, কিন্তু ভবিষ্যতের জন্য কিছু করতেছে না। আজকে আপনি চাকরি না পারে, আজকে আপনি ভালো কিছু না করে ভবিষ্যতে কাউকে পাশে পাবেন না, মা বাবা ভাই বোন আর কিছু কাউকে পাশে পাবে না। যদি আপনার ক্যারিয়ার ভালো থাকে তাহলে আপনি সবাইকে পাশে পাবে। এই জন্য দ্রুত কোর্সে ভর্তি চাই। এই বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি শেষ হয়ে গেলে ক্লাস শুরু হলে আবার বেসিক ম্যাথ ক্লাস, বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হবে। ওই কোর্সে আবার ইংরেজি লিখিত এবং উভয় ক্লিয়ার হয়ে যাবে। 7টা লাইভ ক্লাস পাবেন, আবার 30টা পরীক্ষা পাবেন, আবার 30টা পরীক্ষা পাবেন, আবার লেকচার শিট পাবেন। কালকে তো লেকচার শিট গুলো দেখছেন কিরকম পাবেন। আবার আজীবন রেকর্ড সুবিধা পাবেন, আজীবন রেকর্ড সুবিধা পাবেন, আবার গাইডলাইন পাবেন, আবার গাইডলাইন পাবেন। এত কিছু মাত্র 410 টাকায়, কিন্তু 410 টাকা ভর্তি সুযোগ পাবেন মাত্র 9 জন। 410 টাকায় ভর্তির সুযোগ পাবেন 9 জন। 410 টাকায় ভর্তির সুযোগ পাবেন 9 জন। আগামীকাল থেকে আপনাকে এই কোর্সে 650 টাকা দেওয়া ভর্তি হতে হবে। ভর্তি হতে চাইলে দেরি না করে এখনই এই মুহূর্তে বিকাশ অথবা নগদ সেন্ড মানি করুন। আমার কথা আমার কথা আবেগ নয়, আমার কথা আবেগ নয়, বিবেকটা ভেবে দেখুন যে এত কিছু পাচ্ছেন মাত্র 410 টাকা, অথচ আপনি মাসে মাসে এমবি ভরণ 400 টাকা, 500 টাকা, 600 টাকায় এমবি ভরান শুধু। কিন্তু ওই এমবি দিয়ে কি করেন? মানুষের টিকটক দেখেন, রিলস দেখেন, কিন্তু ওগুলোর দিকে আপনার কোনো উপকার আসবে না। আর এই 410 টাকা আপনি ভর্তি হয়ে গেলে আপনার বেসিক ইংলিশ গ্রামারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ফ্রি ক্লাসে তো আর আপনি সব শিখতে পারবেন না, ফ্রি ক্লাসে তো সবকিছু জানতে পারবেন না, লেকচার শিট পাবেন না, সবকিছু তো ক্লিয়ার হবে না, 7টা ক্লাস পাওয়া হবে না। কিন্তু এই পেড ব্যাচে ভর্তি হওয়ার পর সব সুযোগ সুবিধা পাবেন। মাথায় রাখবেন, যদি যদি 9 জন হয়ে যায়, যদি 9 জন হয়ে যায়, তাহলে আপনাকে আগামীতে 650 টাকায় ভর্তি হতে হবে। তো যারা ভর্তি হবেন, যারা বেসিক ইংলিশকে আমার একদম জিরো থেকে হিরো হতে চাচ্ছে, তারা দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে, বেশি না 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্ট 3 ডিজিট জানাবেন, অথবা যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন অর্থাৎ বিদ্যুৎ স্যার পেয়েছে, আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্ট 3 ডিজিট জানাবেন। তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। আর যেহেতু আপনাদের ফ্রি কোর্সের রেসপন্স না, এই জন্য ফ্রি ক্লাস নিতে চাচ্ছে না। কত ফ্রি ক্লাস করেন আপনার মাত্র কয়েকজন রেগুলার, কিন্তু সবাই করে না। আর যারা ক্লাস করে 3 ভাগের ভিতর 2.5 ভাগে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। এই জন্য যারা ভর্তি হয়নি তারা দ্রুত হয়ে যান।
আর যার টাকার সমস্যার কারণে ভর্তি হতে পারতেছেন না, তাও আমাকে ইনবক্সে মেসেজ করো, আমি আপনাদের বিষয়টা দেখবো। ভর্তি শেষ হলে ক্লাস শুরু হয়ে যাওয়া। কার কার নিবন্ধন ব্যাচে ক্লাস আছে বিকাল 3টায়? নিবন্ধন ব্যাচ তো প্রতিদিন পড়া রুটিন তৈরি করে দেওয়া হচ্ছে, 6 দিন পড়া রুটিন তৈরি করে দেওয়া হচ্ছে। আচ্ছা যাই হোক, আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো বেসিক ইংলিশকে আমার কাছে ভর্তি হতে চান, তাহলে দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে, বেশি না 410 টাকা চান মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, অথবা যে বিদ্যুৎ স্যার পেজে লাইভ ক্লাসটি করতেছিলাম এই বিদ্যুৎ স্যার পেজে একটা মেসেজ করুন, পরে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। হচ্ছে ফাহমিদা ইসলাম। ফাহমিদা ইসলাম বলছে আমি একটু পরে টাকা পাঠাবো, তাহলে হয় 8 জন। আমি আশা করি আজকে 10 জন কমপ্লিট হয়ে যাবে, তাহলে আর আগামীকাল থেকে 410 টাকা ভর্তির সুযোগ পাবেন না, তখন 650 টাকা দিয়ে ভর্তি হতে হবে। যাই হোক, যাদের টাকা সমস্যার কারণে ভর্তি হতে পারতেছে না, তাও আমাকে মেসেজ করুন, শুধুমাত্র আজকের জন্য একটা স্পেশাল ছাড় দেবো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।